লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যা কবলিত এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে উপহার সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। অবিরাম তথ্যের প্রবাহে প্রতিদিন লক্ষ্মীপুর খবর। লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যা কবলিত এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে উপহার সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। সোমবার 9 সেপ্টেম্বর বন্যা পরিস্থিতিতে সরেজমিনে পরিদর্শনে গিয়ে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সকালে রামগঞ্জ উপজেলার 5 নং চণ্ডীপুর ইউনিয়নের প্রায় 200 পরিবারের মাঝে, এরপর একই দিনে দুপুরে 4 নং ইসাপুর আল হাবিবা কাউমি মাদ্রাসার মাঠে 300 পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। আমরা যারা বিএনপির কর্মী রয়েছি, আমরা আপনাদের সন্তান হিসাবে আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই। ক্ষমতায় আমরা চাই না, আমরা আওয়ামী লীগ না, আমরা আওয়ামী লীগ হতে চাই না। সাবধান, যারা সন্ত্রাস করেছেন তাদের উপযুক্ত বিচার হবেই হবে, কিন্তু কোন নিরীহ আওয়ামী লীগের প্রতি আমরা কোনো প্রতিশোধ করার নাই। যার কারণে আমার বোনের বিয়ে দিতে গেলেও চাঁদা দিতে হয়েছে, একটি বাড়ি করতে গেলেও চাঁদা দিতে হয়েছে, তাদের ব্যাপারে কোনো ছাড় নেই। আওয়ামী লীগরা রয়েছে তাদের আসুন স্বাগত, কিন্তু ওই সকল সন্ত্রাসীদের জায়গায় রামগঞ্জের মাটিতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি রামগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের দেয়া উপহার সামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমরান, সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সত্তার মজুমদার, মিজান ও কাউসার।